হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আর আজকের রেসিপি হচ্ছে ভেজ বিরিয়ানি। তো কালকে জন্মাষ্টমী, আজকে নিরামিষ। তো আজকে তো নিরামিষ হবে, তার জন্য আমি যেহেতু ভেজ বিরিয়ানি, আলু আমি একটু ছোট ছোট কেটেছি, আমি একটু সেদ্ধ করে নেব। তার মধ্যে আমার জল ফুটে গেছিল, আমি কমিয়ে দিই, এটা একটু ফুটুক। তারপরে আমি এই যে দেখুন, এখানে আমি সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, বিনস। এটা একটু বয়েল হয়ে যাক, ওটা দেখে নি। বেশি সেদ্ধ করব না, কেন কি আলুটা আবার ভাজবো, তো ওর জন্য আমি হালকাই সেদ্ধ করব। সেদ্ধ মানে কি একটু গরম জল দিয়ে বের করে নেবো। এটার মধ্যে এখন আমি ভেজিটেবল গুলো দিয়ে দেবো। তিন কালারের সবজি, এই দেখুন। কেন এখনকার ফুলকপি একটু ভাপিয়ে নিলে ভালো হয়, বিরিয়ানির সবজি তো বেশি গলে গেলে ভালো লাগবে না। দেখে দিই সবজিগুলো, ব্যাস, এর থেকে বেশি করবো না। এর মধ্যে একটু দিয়ে দেবো আমি তেল, সবজির কালারটা একটু সুন্দর থাকবে। আমি এটাতে একটুখানি মটরশুঁটিও ছিল আমার, তাই একটু মটরশুঁটি দিয়েছি। আপনারা থাকলে দেবেন, না থাকলেও নাও দিতে পারেন। আর আমি তো ভেজ করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও, যেরকম আমরা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি করি সেইভাবে। এই দেখুন সবজির কালারটা কি সুন্দর হয়েছে। একটু লাস্টে তেল দিয়ে দিলে সবজির কালারটা খুব ভালো লাগে দেখতে। দেখুন কি সুন্দর। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সবজিটা একটু ভেজে নেব। যা সবজিগুলো বয়েল করেছিলাম ওই সবজিটা ভেজে নেব। তার আগে আমি সবজি বয়েলতে আমি একটু নুন দিয়েছিলাম, একটু নুন এখন আমি কড়াইতে দেবো, যেহেতু যদি সবজিগুলো লেগে না যায়। একটু তেলটা গায়ে লাগিয়ে নিই, তাহলে সবজিটা ভাজতে সুবিধা হবে। এখন এগুলো চিপচিপ চিপচিপ করছে, একটু নুন দিয়ে দিলে ভালো করে হিট হোক। আমি এখানে পনিরগুলো কেটে নিচ্ছি। এই দেখুন আমার পনির কাটা হয়ে গেছে, যেহেতু বিরিয়ানি আমি একটু বড় বড় কেটেছি। এই দেখুন, এবার আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিই। তাহলে ফুলকপি একটু সেদ্ধ তো, যদি ভেঙে যায় দেখতে ভালো লাগবে না। এর দিকে আমি এই যে নিয়ে নিচ্ছি, এখানে আমি একটা টমেটো বড় সাইজের, আর 4টে কাঁচা লঙ্কা, আর 2 টুকরো ক্যাপসিকাম। এটাকে আমি পেস্ট করে নেব। ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো আছে, আর আদা আদা আছে। আমি মশলাটা করে নিই, এবার আমি নামিয়ে নেব। আর একদিকে আমি পনিরটা যে কেটেছিলাম ওই পনিরটাও আমি একটু তেলে ফ্রাই করতে জাস্ট বসিয়ে দিয়েছি। এবার আমি সবজিটা নামিয়ে এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা কষানো হবে, এর জন্য আমি বেশি আলুগুলো আমার ভালোভাবেই সফট হয়ে গেছে। দেখুন আমার পেস্ট হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, মশলাটা দিয়ে দেবো। আমি ঢাকনাটা দিয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটার মধ্যে মশলা ছিল। ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব।
এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, এই 1 চামচ দিচ্ছি আমি কাশ্মীরি লাল মির্চ, আর 1/2 চামচ। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, কেন আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য বেশি দেবো না, 1 চামচই দেবো, কেন বিরিয়ানি বেশি ঝাল হয়ে গেলে আবার ভালো লাগে না। লবণ, সবজিতে লবণ দিয়েছিলাম, এবার আমি এখন কম দেবো। রাইসেও আমি লবণ দিয়েই বয়েল করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। নর্মালি যেরকম বিরিয়ানি রাইস বয়েল করে সেরকম করেছি। এটা একটু কষে যায়, যখন তেল ছেড়ে যাবে তারপর আমরা অ্যাড করবো কড়াইতে মশলা। এবার আমি এটাতে দই অ্যাড করবো, দইটা দিয়ে এটাতে আমি এখন বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আর একটুখানি দেবো গরম মশলা, এটাকে দিয়ে মিশিয়ে নেবে ভালো করে। দেখুন কি সুন্দর কালার এসছে। এর মধ্যে আমি এখন এই সবজিগুলো অ্যাড করে দেবো। আমি আলুটা আগে দেবো, কেন কি আলুটা একটু শক্ত শক্ত আছে, আলুটা বেছে নিই। আলুটা আগে দিয়ে আমি একটু কষিয়ে নেব। এমনি তো বিরিয়ানিতে যখন আমি দমে দেব হয়ে যাবে, তাও একটু বিরিয়ানির আলুটাই খেতে বেশ ভালো লাগে, সফট সফট। এই দেখুন কালার, কি সুন্দর কালার এসেছে। এদিকে আমাদের পনিরও হয়ে গেছে। দেখুন সবজি, এরকম আস্তে আস্তে কিন্তু সবজিটা, ওই গ্রেভিটা, সবজিগুলো পনিরটা হয়ে গেছে আমাদের, পনিরটাও দিয়ে দেবো এর মধ্যে। তার সাথে আমি একটুখানি, যেটাকে আমরা সবজি রেখেছিলাম ওটাতে আমি একটুখানি জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। ক্যাপসিকাম আর 4টে কাঁচা লঙ্কা, কেন ক্যাপসিকামটা আগে দিলাম না, ক্যাপসিকাম তো গলতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি ক্যাপসিকামটা জল তো বেশি দিইনি, এর জন্য শুকিয়েই গেছে। এবার আমি এই যে ভাজা, এই যে কাজুগুলো, এগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেটাতে পনির আমি ভেজেছিলাম, একটু পনিরটা ফ্রাই করে নিই। আমি তো ভেজ বানাচ্ছি, ভালো লাগবে। দেখুন ক্যাপসিকামটা কতটা সফট হয়ে গেছে, গলেই গেছে, এত পরে দিয়েছি। আলুটা চেক করে নি একটু, হ্যাঁ আলুও সফট হয়ে গেছে। আমি এটাতে এখন একটু ঘি দিয়ে দেবো।
এবার আমি কি করব, আমি অর্ধেক সবজি এটাতে আমি তুলে রাখবো, আর অর্ধেকটা আমি উপর দিয়ে দেবো। আমি এই কড়াইতেই দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা। আলুগুলো কেন ইয়ে করে দিচ্ছি, হয়ে যাবে, আমি শুধু সবজি সবজি নিচ্ছি। খুবই সুন্দর বানাবেন, বুঝতে পারবেন না। এগুলো আমি এর উপরে আমি রাইস দিয়ে দেবো। যেগুলো ছোট ছোট আলু আছে ওগুলো একদম গলে গেছে, যেগুলো একটু বড় বড় আছে সেগুলো একটু শক্ত আছে সামান্য, সেটা আমি যখন দমে দেবো সেটা হয়ে যাবে। আমি একটু নিচের থেকে তেলটা উঠাই নি। রাইস ওই নর্মালি আমি দেখাইনি, এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটু শক্ত নামাবেন কেন এটা দমে দেবো। গোটা গরম মশলা, লবণ দিয়ে এটাকে আমি বয়েল করেছি। এরপরে এখন আমি এটা দিয়ে দেবো, এই সবজিটা, বাদবাকি সবজিটা। তার আগে আমি একটু দেবো একটু বিরিয়ানি মশলা, তার সাথে দেবো আমি একটু আবার ঘি। যেরকম বিরিয়ানি লেয়ার দেয় সেরকমই দেবেন, শুধু আমরা এটাতে পেঁয়াজ রসুন, আর এটাতে আমি এই যে ফুড কালার একটু ভিজে রেখেছিলাম, এক চামচ ইয়ে আছে গোলাপ জল, একদম লাইট দেবেন কেন আমাদের সবজিতেও হলুদ এরকম কালার হবে। আমি এটার মধ্যে যেরকম মিক্স ভেজ হয় ওরকম হয়েছে। কাজু বাটা, চালমগজ বাটা দিলে সবজি রেডি, মিক্স ভেজ যেরকম বিয়ে বাড়িতে করে। আমি এবার বাদ বাকি রাইসটা ঢেলে দিই। এত সুন্দর রাইস হয়েছে কি বলবো আপনাদের, এক একটা দানা আলাদা আলাদা দেখুন। এটার মধ্যে আবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো উপর দিয়ে, আবার একটু ঘি, আর এই ফুড কালারটা। আর আমি সবজি তুলে রেখেছিলাম সেটার মধ্যে একটু তেলটা আছে, সবজির তেলটা, ওটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। গ্যাস ফ্লেম আমার একদম লো আছে, আমি বন্ধ করিনি কিন্তু। এটা দিয়ে আমি এটাকে কভার করে দেবো, কেন এত বড় থাল নেই আমার কড়াই ঢাকার, সেই জন্য অয়েল দিয়ে ভালো হবে। এরপরে আমি গামলাটা চাপা দিয়ে দেবো। এবার 20 মিনিট লো ফ্লেমে হবে। চলুন দেখে নি কত দূর কি।
এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, এক একটা চাল আলাদা আলাদা। আমি আপনাকে আলু দেখাচ্ছি, আলুটা একদম নিচে দিয়েছিলাম, সফট হয়ে গেছে। এই দেখুন, দেখুন পনিরের কালারটাও খুব সুন্দর এসেছে। এই দেখুন নিচের থেকে উঠালাম। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আমরা এগ বিরিয়ানি অনেক খাই। এইভাবে ভেজ বিরিয়ানি করে খেয়ে দেখে দেখুন, ক্যাপসিকাম আমি সবার লাস্টে দিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর গলে গেছে। আর আমি যদি এটা আগে দিতাম এই জিনিসটা আমি পেতাম না, একদম পুরোই গলে যেত। সেই জন্যে এই দেখুন আমি আপনার সার্ভ করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমার ভেজ বিরিয়ানি আর গাজর আর শশার রায়তা রেডি। আপনারা ঘরে বানান, খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের এই ভেজ রেসিপি। হ্যাঁ, এই দেখুন লঙ্কা গোটাই আছে, যদি প্রয়োজন হয় সে, যার লাগবে সে খেয়ে নেবে। দেখুন না, আমি এটাতে ধনে জিরে গুঁড়ো কিচ্ছু দিইনি, জাস্ট বিরিয়ানি মশলা আর লঙ্কার গুঁড়ো আর ইয়ে জাস্ট যা দিয়েছি নুন হলুদ। আপনারা ঘরে দেখেন বানিয়ে কেমন লাগে আপনাদের এই ভেজ রেসিপি। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব জরুর করে দেবেন। বাই।